মধ্যেই বদলে যেতে পারত সবকিছু। মুম্বাইয়ের ব্যস্ত সড়কে এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বলিউড সেন্সেশন নোরা ফাতেহি। কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে এক মদ্যপ গাড়ি চালকের বেপরোয়া ধাক্কায় আহত হন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। মাথায় আঘাত, শরীরে ব্যথা, তবু সেই আতঙ্কের মধ্যেও ভেঙে পড়েননি নোরা। শনিবার বিকেলে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাচ্ছিলেন নোরা। আন্তর্জাতিক ডিজে ডেভিড গেটার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল তার, কিন্তু পথিমধ্যে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দেয় নোরাকে বহনকারী গাড়িতে। পুলিশি তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে গাড়ির ভেতরে ছিটকে পড়ে জানালার সঙ্গে মাথায় আঘাত পান নোরা। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, সৌভাগ্যক্রমে নোরার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তপাত বা বড় ধরনের আঘাত নেই। তবে মাথায় প্রচণ্ড ঝাঁকুনি লাগায় তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কনকাশন, বা অবহেলা করার মতো নয়। ঘটনার কিছু সময় পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে একাধিক ভিডিও শেয়ার করে নিজের অভিজ্ঞতা জানান নোরা। কণ্ঠে তখনও আতঙ্ক স্পষ্ট। তিনি বলেন, আমি এখনও ট্রমাটাইজড। ধাক্কাটা এত জোরালো ছিল যে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা। মাথায় আঘাত ও ফোলা ছাড়া বড় কোনো ক্ষতি না হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। নোরা এই ঘটনার মাধ্যমে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর বার্তা দেন। স্পষ্ট ভাষায় বলেন, তিনি কখনোই অ্যালকোহল, মাদক বা এমন কিছু পছন্দ করেন না যা মানুষের সচেতনতা নষ্ট করে। তার কথায়, মদ খেয়ে গাড়ি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর কোনো অজুহাত হতে পারে না। প্রতিদিন কত নিরীহ মানুষ এর কারণে প্রাণ হারাচ্ছে। চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ থাকলেও পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াননি নোরা। ভক্তদের নিরাশ না করতে সেদিন সন্ধ্যাতে সানবার্ন ফেস্টিভ্যালে মঞ্চে ওঠেন তিনি। ডেভিড গেটা ও আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের এক ঝলক উপহার দেন দর্শকদের। বিষয়টি নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করলে নোরা বলেন, আমার কাজ, স্বপ্ন আর সুযোগের পথে আমি কিছুই আসতে দিই না। কোনো মাতাল চালক আমার এত কষ্টে অর্জিত মুহূর্ত নষ্ট করতে পারবে না। বর্তমানে নোরা শারীরিকভাবে স্থিতিশীল হলেও মানসিকভাবে কিছুটা ট্রমায় রয়েছেন বলে জানান। ভক্তদের ভালোবাসা ও খোঁজখবর নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আবার অনুরোধ করেন, অনুগ্রহ করে মদ খেয়ে গাড়ি চালাবেন না, কারণ একটি ভুল সিদ্ধান্ত, মুহূর্তের অসচেতনতা বদলে দিতে পারে বহু মানুষের জীবন।